নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে চলে আসি আপনাদের এই আগস্ট মাস গ্রহগত অবস্থান কীরকম থাকছে। দেখুন, আপনাদের এই সময় 4th হাউজে কেতু অবস্থান করে থাকবে এবং 4th হাউজে রবিও অবস্থান করবে। ঠিক আছে, রবির সঙ্গে কেতু যুক্ত হবে। আর 10th হাউজে রাহু অবস্থান করবে। আর একাদশভাবে রেট্রোগেট বক্র শনি। ঠিক আছে, এবং আপনাদের এই যে গ্রহের যে অবস্থান, এর ওপর ভিত্তি করে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আগস্ট মাস কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো কিছুটা কম বেশি কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে এবং আপনাদের চারপাশে প্রচুর গুপ্ত শত্রু আপনাদেরকে যেন আষ্টেপৃষ্ঠে ধরে রেখে দিয়েছে। আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে, কর্মস্থলে আপনারা দেখবেন কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। এই আগস্ট মাসটি কিন্তু একটু আপনাদের পক্ষে একটু সংকটময় পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে দেবে। তবে আপনাদের এই আগস্ট মাসটি একটু ভাবনা চিন্তা করে আপনাদের চলতে হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের এই আগস্ট মাস, আমি যদি বলি পারিবারিক সাংসারিক জীবন, দেখুন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা উদ্বিগ্নতা, অস্থিরতা, পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন পারস্পরিক সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততা, টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি অলরেডি হয়ে গেছে এবং আগস্ট মাসটিও কিন্তু থাকবে। দেখবেন এই সময় হয়তো মাতা পিতার থেকে সন্তান, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন সন্তানদের সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে। আর আপনারা যারা গৃহিণী আছেন, দেখবেন আপনাদের এই সময় মানসিক একটা উদ্বেগ, অস্থিরতা, মনের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা, কেউ হয়তো পরিবারের মধ্যে বুঝতে চাইবে না। পরিবারের সদস্যদের একটা মেন্টাল সাপোর্ট বা একটা সহানুভূতি বা ভালোবাসা, সেই জায়গাটি কিছু ক্ষেত্রে দেখবেন একটু অভাব, একটু ঘাটতি তৈরি হবে। দেখবেন আপনারা প্রচুর করবেন, কিন্তু সেই ইনসেনটিভটা, সেই নামটা, সেই ভালোবাসাটা, সেই সহানুভূতিটা আপনারা হয়তো অতটা পাবেন না। এবং শ্বশুর শাশুড়ি, সন্তান, স্বামী, স্ত্রী সকলকে নিয়ে একটা ব্যস্ততার মধ্যে, কিছুটা উদ্বিগ্নতার মধ্যে আপনাদের এই সময় থাকতে হবে আগস্ট মাসটি। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য। দেখুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি আমি বলবো মধ্যম প্রকৃতির থাকবে। আপনাদের এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত বা কোনো ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগ, বা দেখা যাবে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা স্কিন সংক্রান্ত, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, বা দেখা যাবে যে মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, অনিদ্রাজনিত কিছুটা সমস্যা, বা স্কিন সংক্রান্ত বা যৌন ঘটিত কিছু রোগ ব্যাধি নিয়ে আপনারা কেউ ভুগছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের হেলথের জায়গাটি আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, এবার আপনাদের কর্মভাবটা কীরকম থাকছে আগস্ট মাস। দেখুন, আপনাদের কর্মের জায়গাটিতে না অধিকাংশ বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন,
মোটামুটি আমি বলতে পারি 60% জাতক জাতিকা আপনারা যারা কর্মক্ষেত্রে আছেন, বিশেষ করে যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন, আপনাদের কর্মের জায়গাটিতে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। এই সময় দেখবেন আপনাদের মানে যারা সেলফ প্রফেশনে আছেন, দেখবেন আপনাদের এই সময় একটা আর্থিক সংকট, একটু আর্থিক অনটন তৈরি হয়ে গেছে, বা আপনারা কেউ কেউ হয়তো ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছেন। এই ভুল খাতে রং ইনভেস্টমেন্টের কারণে আপনাদের কিছু আর্থিক সংকট, বা দেখা গেছে কাউকে হয়তো টাকাটা ধার দিয়েছিলেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে। এই সময় আপনারা একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, সেই টাকাটি রিটার্ন পাবেন কি না, তবে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আর দেখুন, আপনারা এই সময় যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনাদের কিন্তু বিজনেসটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে আপনাদের বিজনেস করতে হবে, ঠিক আছে? আপনারা এই সময় কোনো পার্টনারশিপ বিজনেসটা করবেন না। পার্টনারশিপ বিজনেস করলে আপনারা কিছু সমস্যা, ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আর এরপরে বলবো যে আপনাদের আয় ভাবটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, তবে ব্যয় ভাবটা প্রবল মাত্রায় থাকবে। আপনাদের এই সময় হেলথ পারপাসে বলুন, বা দেখা যাবে কোনো আইনি সংক্রান্ত কিছু সমস্যার কারণে আপনাদের কিছু অর্থ আপনাদের এই সময় কিন্তু ব্যয় হবে, এটুকু বলতে পারি। আর এই সময় দেখুন, আপনারা অনেকেই হয়তো ল্যান্ড, স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কেউ কেউ একটু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে আপনারা পড়ে গেছেন। হয়তো কেউ কোনো ল্যান্ড কিনবেন বা প্রপার্টি কিনবেন বা কোনো ফ্ল্যাট কিনবেন, আপনারা এই সময় কিনতে পারছেন না, বা কেউ হয়তো ল্যান্ড প্রপার্টি আপনারা বিক্রয় করবেন, কিন্তু দেখা যাচ্ছে কাস্টমার আসছে, অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি সেখানে ডিলিংসটা হচ্ছে না। আপনারা দেখবেন কেউ কেউ এই সময় ল্যান্ড প্রপার্টি বিক্রয় করতে পারছেন না, এই একটা সমস্যা নিয়ে কেউ কেউ আছেন। তবে আপনারা একটু ওয়েট করুন, আপনারা বিক্রয় করতে পারবেন। আগস্ট মাসটি কিন্তু আপনাদের একটু বাধা বিপত্তি তৈরি হবে, দেখবেন আপনাদের যে কোনো কাজ মানে খুব লেট করিয়ে দেবে, ঠিক আছে? মানে আহ, যে যে কাজটি করতে যাবেন, দেখবেন একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে, ঠিক আছে? এবং হতেও হচ্ছে। এবং মানে এই সময় দেখবেন সব কিছু মানে স্লো চলবে, হ্যাঁ। আর আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে, হ্যাঁ। মানে প্রচুর ব্যস্ততার মধ্যে আপনাদের থাকতে হবে। একটা মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, একটু ডিপ্রেশন, এইগুলো কিন্তু তৈরি হবে। দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে কিছুটা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। দেখবেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে একটু সুইং মুডে চলে যাবেন। আপনারা দেখবেন মানে অহেতুক কারণে বা অল্প সামান্য কিছু বিষয় নিয়ে আপনারা মানে হট টেম্পারমেন্ট, ঠিক আছে, বা হয়তো স্লিপ অফ টার্ন, মানে কিছু হয়তো রুড শব্দচয়ন করে বসলেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারাই এই সময় একটু আপনাদের পোলাইটলি থাকবার চেষ্টা করতে হবে। আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে হয়তো ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট বা আকস্মিকভাবে কিছু অর্থহানি বা অর্থ নষ্ট, অর্থদণ্ড কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর আপনারা এই সময় কোনো মানে বাদ বিতণ্ড, ঝুট ঝামেলা মধ্যে জড়াতে যাবেন না, রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কিছু করতে যাবেন না, ঠিক আছে? আপনারা হয়তো কেউ কেউ ল লিটিগেশন বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট আপনাদের যাদের তৈরি হয়ে গেছে, এই আগস্ট মাসটি কিন্তু আইনি সংকট, এই একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু আগস্ট মাসটিও থাকবে, হ্যাঁ। আর আপনারা কোনো নতুন করে কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তা নাহলে কারুর ক্ষেত্রে আবার নতুন করে কিছু আইনি সমস্যা জটের মধ্যে পড়ে যেতে পারেন। এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা ধরুন কর্মসূত্রে দূরযাত্রা বা বিদেশ যাত্রার একটা পরিকল্পনা, চিন্তাভাবনা নিয়েছেন, আপনাদের কিন্তু এই ২ মাস 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 ২
আ
যাত্রাটা হবে, ঠিক আছে? মানে আপনাদের আগস্ট মাস থেকে এর প্রসেসিংটা শুরু হয়ে যাচ্ছে, মানে অলরেডি শুরু হয়ে গেছে। হয়তো কেউ কেউ আগস্ট মাসেও আপনারা যেতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। মানে এর শুভযোগটা তৈরি হয়ে গেছে। তবে কেউ হয়তো 1 মাস পরে যেতে পারেন, কেউ 2 মাস পরে যেতে পারেন, কেউ হয়তো 3 মাস পরে যেতে পারেন, এইটাই। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছেন আপনারা প্রিপেয়ার্ড হন, কোনো সমস্যা নেই। আর বিবাহের জায়গাটি কিন্তু যাদের একটু সমস্যা বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছিলেন, বিবাহের জায়গাটি ভালো শুভ হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালো হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা প্রোগ্রেস হবে, আপনারা কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। এই সময় আপনারা যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন বা যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন বা যারা কোনো এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট অভিনয় বা কোনো পারফর্ম মানে পারফরমেন্স যারা করেন, হ্যাঁ, কোনো স্টেজ শো যারা করে থাকেন বা ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ হবে, এইটুকু আমি বলতে পারি। আর যারা এই সময় এডুকেশনের মধ্যে আছেন, যারা কোনো ফ্যাকাল্টি বা কোনো ইনস্টিটিউটে পড়ানোর কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ করবে। দেখুন এই গ্রহের যে অবস্থান বা গোচর তার উপর ভিত্তি করে এই আগস্ট মাসটি কিন্তু আপনাদের মানে অতটা ফেভারে থাকবে না, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় একটু ঝুট ঝামেলা বাদ বিতণ্ড, মানে একটা মানসিক অস্থিরতা ডিপ্রেশান, মানে একটা মানে মানে কি বলবো, মানে খুব টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদের চলতে হবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের মানে যারা ধরুন একদম মানে বেকার বসে আছেন, যাদের হয়তো হাতে কোনো কাজ নেই, আপনাদের এই আগস্ট মাসে কিছু কমিউনিকেশান যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু আগস্ট মাসটি একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে, তবে আপনারা ধৈর্যটা হারাবেন না, ঠিক আছে? আপনাদের কিন্তু এই সময় প্রচুর স্ট্রাগল করতে হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখুন আপনাদের মেধা ট্যালেন্ট প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনারা দেখবেন সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপনারা ভীষণ একটা উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছেন, হতাশা ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে। আপনারা ভাবছেন যে কবে লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আমরা পাবো, নিজেদেরকে সঠিকভাবে সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, আপনারা একটু হতাশার মধ্যে দিন কাটাতে হচ্ছে আপনাদের। তবে আপনারা মনের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা হারাবেন না, ঠিক আছে? একটু ধৈর্য ধরুন, আপনাদের কিন্তু এই সময় একটু স্ট্রাগল করতেই হবে। কারণ কি দেখুন, আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না, হ্যাঁ, সেই কারণে দেখুন আমি কোনো কিছুই তেমন একটা ভালো বলতে পারছি না, ঠিক আছে? আপনারা মিলিয়ে দেখবেন, অনেকেই হয়তো কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের খুব ভালো বলে দিচ্ছে, আপনাদের আর্থিক উন্নতি হবে, বিজনেসে উন্নতি হবে, হ্যাঁ, অনেক কিছুই মানে ভালো বলে যাচ্ছে, কিন্তু দেখবেন অতটা ম্যাচ করবে না। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা আগস্ট মাসটি মিলাবেন, নয় পরের মাসেই নয় আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি আহ, যে প্রেডিকশানটি আমি করছি কতটা আপনাদের ম্যাচ করছে। এবার এবার চলে আসবো আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু, এইটা আপনাদের জানতে হবে। কারণ এই আগস্ট মাসটি আপনাদের মানে একটা সংকটময় পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, সেটি হয়তো কর্মক্ষেত্রে হতে পারে বা পারিবারিক সাংসারিক জীবনে কিছু সংকটময় পরিবেশ পরিস্থিতি হতে পারে। তবে আমি যে সিমটমগুলো বলবো, যদি আপনারা এগুলো একটু মেনে চলতে পারেন বা একটু টেক কেয়ার নিজেদেরকে নিতে পারেন, তাহলে দেখবেন অনেক সংকটময় পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন।
দেখুন, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের চারপাশে মানে পারিবারিক সাংসারিক জীবনে, আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে দেখুন প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। এই গুপ্ত শত্রুর কারণে দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে সংসার জীবনটাই হয়তো ভেঙে গেছে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। আর আপনাদের কিন্তু লাভ রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন কিছু কিছু দম্পতিদের মধ্যে একটা স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, বা কেউ কেউ দেখবেন একটা ডিভোর্সের পর্যায়েও কেউ কেউ চলে যেতে পারেন, এটুকু বলতে পারি। লাভ রিলেশনের জায়গাটিতেও কিন্তু একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে কারুর কারুর ক্ষেত্রে, এটুকু আমি বলতে পারি। তবে দেখুন, আপনারা এই সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে মানে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। দেখুন, আপনাদের গুপ্ত শত্রু কারা আপনাদের হতে পারে: ইন লস, ইল্ডার সিবলিংস, গুরুজন, ঠিক আছে? সে পিতা হতে পারে, মাতা হতে পারে, বা জ্যাঠা হতে পারে, কাকা হতে পারে, ঠিক আছে? বা হয়তো শ্বশুরবাড়ি, বা দেখা গেল যে শ্বশুরবাড়ির শাশুড়ি, বা মানে শালি বা শালকেরা, যে কেউ হতে পারে। আপনাদের কিন্তু মানে কিছুটা সংকটময় পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। আপনারা এই সময় মনের কথা কাউকে বলতে যাবেন না। আর আরেকটা কথা আমি মানে বলতে চাই যে দেখুন, মানে আপনারা এই সময় যতই করুন না কেন দেখবেন নাম পাবেন না। আর এই সময় যে ব্যক্তিকে, যে মানুষগুলোকে আপনারা হেল্প করবেন বা সাহায্য করবেন, বা ধরুন যে যাকে হয়তো সন্তানের স্নেহে ভালোবাসতেন, বা যাকে কন্যার স্নেহে ভালোবাসতেন, তারাই কিন্তু আপনাদের মনে আঘাত দেবে। এবং আমি একটা কথা বলতে পারি, মানে এই কথাটি দেখুন, আমিও বিশ্বাস করি না, এটা কেউই বিশ্বাস করবে না যে এরা কি গুপ্ত শত্রু হতে পারে। আহ, দেখুন, পিতামাতা সন্তানকে সর্বদাই আগলে রাখে। পিতামাতার মধ্যে কোনো পক্ষপাতিত্ব সেরকম দেখতে পাওয়া যায় না, কিন্তু দেখবেন হয়তো আপনাদের মাতা বা পিতা দেখা যাবে যে কোনো কোনো সন্তানকে হয়তো তাকে বেশি আগলে রাখবে, আবার কোনো সন্তানকে হয়তো সব কিছু করিয়ে নেবে, কিন্তু সে তার ইনসেনটিভটা সেরকমভাবে পাবে না। এবং এটাও আপনারা কেউ কেউ ফেস করছেন, হয়তো আহ, পৈতৃক সম্পত্তি বা প্রপার্টি হয়তো ভাই বা দাদাকে লিখে দিয়েছে, হয়তো বোনেরা সেখান থেকে বঞ্চিত হয়ে গেছেন, বা হয়তো দাদাকে দিয়ে দিয়েছে, হয়তো ভাই বঞ্চিত হয়েছে। মানে যে কেউ হতে পারে, দেখবেন আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি থেকে কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আপনাদের এই গুরুজন, মাতা পিতাও কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে গেছে। বা দেখবেন নিজের দিদি বা দাদা বা ভাই আপনাদের কিন্তু পরম গুপ্ত শত্রু। এমনকি দেখুন, আপনারা যারা মানে মহিলারা আছেন, যারা গৃহিণীরা আছেন, আপনাদের এই সময় শ্বশুর শাশুড়ি সকলের জন্য যতই করুন সেই ইনসেনটিভটা, সেই নামটা পাবেন না। দেখা যাবে কারুর কারুর ক্ষেত্রে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হয়তো শ্বশুর শাশুড়ি বা দেওর ননদের কারণে আপনাদের দাম্পত্য জীবনটাই হয়তো ভেঙে গেছে, বা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। এইগুলো কিন্তু আপনাদের পরম মানে গুপ্ত শত্রুতে পরিণত হয়েছে কারুর কারুর ক্ষেত্রে। সকলের ক্ষেত্রেই যে একই হবে এমন কোনো কথা নেই। তবে আপনারা কি করে চিনবেন যে গুপ্ত শত্রু কারা আপনাদের? ঠিক আছে, সকলের ক্ষেত্রেই তো পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের ক্ষেত্রে তো গুপ্ত শত্রু হতে পারে না। যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে আমি তাদের কথাই বলছি। আর আপনারাই এই সময় আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে, বা আপনাদের পারিবারিক সাংসারিক জীবনের ক্ষেত্রে কি করে বুঝতে পারবেন যে কোন মানুষের কাছে কাছে আপনারা প্রতারিত হতে পারেন, বা কে আপনাদের ভালো চায় না, পেছন থেকে হয়তো আপনাদের পিন ফোটাবে। আমি সিমটম কিছু বলে দিই, দেখবেন আপনাদের এই সময় মানে তারা ভীষণ মিষ্টি কথা বলবে, আগ বাড়িয়ে বেশি
আধিক্যতা আপনাদেরকে দেখাতে চাইবে। আপনাদের যে কোনো বিষয়ের মধ্যে দেখবেন একটু ইন্টারফেয়ার করবে, ঠিক আছে? ভীষণ কৌতূহল, একটা কিউরিসিটি তৈরি করবে দেখবেন। আপনাদের দেখবেন আপনারা যারা একটু কষ্টের মধ্যে আছেন, আপনাদের চোখের জল দেখে আপনাদের চোখ থেকে যে পরিমাণ জল বেরোবে দেখবেন তাদের চোখ থেকে বেশি পরিমাণে জল গড়িয়ে গড়িয়ে পড়বে। আপনারা ভাববেন, ওরে বাবা, এ আমাকে এত ভালোবাসে। সে কিন্তু পেছন থেকে কিন্তু এরাই ছুরি বসিয়ে দেয় আপনাদেরকে। আপনাদের যে কোনো বিশেষ ব্যক্তি বা নিজের নিকটস্থ কোনো কাছের মানুষ দেখবেন, মানে যে কোনো বিষয়ে, মানে আপনাদের ভেতরের, মানে যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে তারা জানতে চাইবে, ঠিক আছে, শুনতে চাইবে। এবং আপনারা হয়তো তাদেরকে বিশ্বাস করে মনের কথাগুলো বলে দেবেন, আর পেছন থেকেই তারাই আপনাদের নামে মিথ্যা বদনাম, অপযশ, ঠিক আছে, এইগুলো কিন্তু তারা তৈরি করবে এবং আপনাদের নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবে। আর আপনারা যারা মানে গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, দেখবেন আপনাদের কলিগেরা কিন্তু আপনাদেরকে মানে সর্বদাই দেখবেন কারুর ক্ষেত্রে আপনাদেরকে অন্যের কাছে ছোট করবার একটা আপ্রাণ চেষ্টা করবে। আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা, আপনাদের কাছ থেকেই তারা হেল্পটা নেবে, কিন্তু দেখবেন সেই মানুষটি আপনাকে পেছন থেকে আপনার নামে সমালোচনা করবে, কিছু মিথ্যা অ্যালিগেশন বা মিথ্যা কোনো অপবাদ, বদনাম, এগুলো কিন্তু তারা লটাবে, এইটুকু আমি বলতে পারি। আপনারা এই সময় কাউকে বিশ্বাস করবেন না, আর মনের কথা কাউকে বলতে যাবেন না। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের অধীনে যারা কাজ করে বা আপনাদের যারা ম্যানেজার, ঠিক আছে, তাদেরকে বিশ্বাস করে কোনো কিছু বলতে যাবেন না। এবং আপনারা একটু চোখে চোখে রাখবেন, ওদের ওপরে অতটা বিশ্বাস, অন্ধের মতন বিশ্বাস করবেন না, আপনাদের অধীনে যারা কাজ করে বা যারা কর্মচারী, ঠিক আছে। আর আপনারা যারা মাতা পিতা আছেন, কেউ কেউ হয়তো সন্তানদের হেলথ, শরীর স্বাস্থ্য বা তাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কেউ ভীষণ একটা উদ্বিগ্নতার মধ্যে দিন আপনাদের কাটাতে হচ্ছে। তবে আগস্ট মাসটি কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে। ধীরে ধীরে সমস্যাগুলো কারুর ক্ষেত্রে যাদের খুব সংকটময় পরিস্থিতি হয়েছে, দেখবেন আগস্ট মাসের পরে কিছুটা স্টেবল হবে, ঠিক আছে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।